نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি এবং আমার সুপ্রিয় ভাই সকল, বিশিষ্ট ওলামায়ে কেরাম, প্রথমত মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এই দোয়া এই কামনা করি, আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদের প্রতি দয়া, শান্তি এবং রহমত বিবর্ষিত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সমস্ত তারিফ, গুণগান, গুণকীর্তন, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র সৃষ্টি করেননি, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে, যতগুলো ছড়িয়ে ছিটিয়ে এই বিশ্ব জগতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের মাখলুকাত রয়েছে, তার মধ্যে আমাদেরকে মুসলিম হিসাবে নিয়োজিত করেছেন এবং আমাদেরকে ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের নিমিত্তে আমরা তিনার সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা একটি কল্যাণকর পথ, একটি কল্যাণকর রাস্তা, একটি কল্যাণকর দিন পেয়েছি, ইসলামের মতো দিন পেয়েছি। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই সকল, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি সে বিষয়টি হচ্ছে, আমরা এই আমাদের সময় অতিবাহিত করার মুহূর্তে আমাদের একটি মুখ্য এবং লক্ষ্য উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে তাওহীদ। তাওহীদ এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ। কথা বুঝবেন, যে ব্যক্তির জীবনে তাওহীদ নেই, এক আল্লাহ রাব্বুল ইজ্জতকে সে মানে না, এক আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করে না,
এক আল্লাহ রাব্বুল ইজ্জতের যে সিফাতিগত নাম রয়েছে তার প্রতি বিশ্বাস করে না, সে কখনো প্রকৃতি পক্ষে মুসলিম হতে পারে না। তার মানে এটা বুঝতে পারা গেল যে একজন মুমিন, একজন মুসলিমের প্রথম দায়িত্ব হচ্ছে তাওহীদকে জানা, এক আল্লাহকে জানা এবং সেই আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করা। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তাওহীদ এমন একটা বিষয় যে বিষয় ব্যতীত একজন মুসলিম মুসলিম হতে পারে না। তার মানে একজন মুসলিমকে যদি সত্যিকারের মুসলিম বলে দাবি করতে চায় তাহলে তাকে তাওহীদের ব্যাপারে, এক আল্লাহ রাব্বুল ইজ্জতের ব্যাপারে তাকে জানতে হবে। তাকে জানতে হবে যে আমাদের রবকে, আমাদের স্রষ্টাকে, আমাদের মালিককে। এই যে সূর্য সকালে উঠছে, সন্ধ্যায় অস্ত হচ্ছে, এই সূর্য ডোবা এবং সূর্যকে উদয় করার মালিককে, আমাদের স্রষ্টাকে একজন মুমিন, একজন মুসলিমকে এই বিষয়ে জানতেই হবে। তার কারণ যদি তাওহীদ না জানে তার মানে সে আল্লাহকে সঠিকভাবে জানতে পারলো না। আল্লাহকে জানার জন্য যেটা মেন, যেটা মূল, সেটা হচ্ছে তাওহীদ, সেটা হচ্ছে তাওহীদ। আর তাওহীদ শব্দটা এসে ওয়াহাদা, মানে এক আল্লাহ রাব্বুল ইজ্জতকে মেনে নাও। সর্বক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে এক আল্লাহ রাব্বুল ইজ্জতেরই ইবাদত করতে হবে, দ্বিতীয় কাউরি না। চলেন আমরা প্রথমত জানার চেষ্টা করি যে তাওহীদের ব্যাপারে বিশিষ্ট উলামায়ে কেরাম তার আরকান উল্লেখিত করেছেন। এবং তার পূর্বে আমি একটা কথা বলে দিই, দেখেন আপনি আপনার সন্তানকে, একজন গার্জেনে মনে করেন 10টা সন্তান আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন, 10 সন্তান দিয়েছেন, হয়তো 5টি ছেলে 5টি মেয়ে, 10 সন্তান দিয়েছেন। কিন্তু আপনি বলুন তো, সে সন্তানকে আপনি লালন পালন করে বড় করলেন, তাকে বড় বড় বিজনেস করে দিলেন, তাহলে আপনি কি মানবেন যে আমি সত্যিকারের সাকসেস গার্জেন? জি না। সাকসেস তখন হবে যখন আপনি আপনার সন্তানকে সে আল্লাহ রাব্বুল ইজ্জতকে চিনতে পারবেন, এক আল্লাহ রাব্বুল ইজ্জতের জ্ঞান দিতে পারবেন, তখন আপনি সত্যিকারের সাকসেস এবং সফলতা গার্জেন হিসেবে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আপনি উল্লেখিত হবেন। কথা আশা করে বুঝে এলো। আবার বলছে দেখেন, একজন গার্জেনের দায়িত্ব হচ্ছে নিজ সন্তানকে, নিজ ছেলে মেয়েকে এক আল্লাহ রাব্বুল ইজ্জতের ব্যাপারে সঠিক জ্ঞান দাও। একজন গার্জেনের এটা মূল উদ্দেশ্য, মূল পয়েন্ট। এই কারণে আমাদের সালাফগণ বলছেন, আমাদের বিগত পূর্বে যিনারা উলামায়ে কেরাম যে অতিবাহিত হয়েছেন, বিশিষ্ট আলেমে দ্বীন অতিবাহিত হয়েছেন, তিনারা বলছেন একজন মায়ের একজন সন্তানকে যখন তার ছেলে প্রথম শব্দ বলবে, যেমন মনে করেন আপনার স্ত্রী আপনার ছেলেকে কোলে করে দুধ পান করাচ্ছে, আস্তে আস্তে এরকম একটা সময় হয় যে 5, 6, 7 মাস পরে সে কিছু কিছু শব্দ বলতে পারে, আব্বা বলতে পারে, মা বলতে পারে। তো আমাদের সালাফগণ বলছেন একজন গার্জেনের একটা দায়িত্ব তার সন্তান যেন প্রথম শব্দ এই কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই। এই গার্জেন এটা মূল দায়িত্ব। কিছু উলামায়ে কেরাম এভাবে বলছেন, যখন আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে যখন কিছু বুঝতে পারবে, নিজের বাড়ি ঘর বুঝতে পারছে, আপনাকে চিনতে পারছে, আপনার নাম জানতে পারছে, আপনার বাড়ি জানতে পারছে, তখন আপনি শিক্ষা দেবেন যে দেখো আমার সন্তান, এক আল্লাহ ব্যতীত কোনো সত্যিকারের মাবুদ নেই, উনি হচ্ছেন আমাদের মালিক, উনি হচ্ছেন আমাদের হায়াতের মালিক, মৃত্যু ঘটাবেন তো তিনি, আমাদেরকে তিনার কাছেই প্রত্যাবর্তিত হতে হবে। এই কথা একজন গার্জেনের দায়িত্ব হিসেবে সেটা করা উচিত। তার কারণ এই কথাগুলো আমাদের সালাফ কোথায় থেকে নিয়েছেন? কোরআন হাদিসের রশ্মি থেকে নিয়েছেন। কোন সালাফ নিজের ব্যক্তিগত রায় দেননি, বরঞ্চ কোরআন হাদিসকে সামনে রেখে কোরআন কি বলছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি বলছে, সেই দিকে লক্ষ্য রেখে তিনারা নিজের মত পেশ করেন। যেমন মনে করেন সূরা লুকমান, সূরা নম্বর 31 আয়াত নম্বর 13 মধ্যে লুকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে বলছে, কি বলছেন দেখেন, একজন গার্জেনের দায়িত্ব কোথা থেকে হবে? কোরআন যেভাবে বলছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মতো শিক্ষা দিয়েছেন, সে দিক থেকে আমাদের গার্জেন হিসেবে দায়িত্ব হবে যে আমরা আমার ছেলে মেয়েদের লালন পালন করব কোরআন হাদিসকে সামনে রেখে, এবং কোরআন হাদিসকে সামনে রেখে। এবং একজন গার্জেনের দায়িত্ব, মূলত দায়িত্ব যে নিজের ছেলেকে সঠিকভাবে আল্লাহ রাব্বুল ইজ্জতের ব্যাপারে জ্ঞান দিতে হবে। একজন গার্জেন
এই সে গার্জিটা আসলে প্রাকৃতিকভাবে সাকসেস না, সফল না, যে তার 10-12 সন্তান হয়েছে আর তাকে বড় বড় বিজনেস করে দিয়েছে, বড় বিজনেস, বড় বড় উন্নতি করছে, কিন্তু সে আসলে প্রাকৃতিকভাবে সাকসেস নয়, বরঞ্চ সেই সাকসেস যে নিজের সন্তানকে যদিও হয়তো বা বড় বিজনেস করে দিতে পারেনি, ছোট ছোট বিজনেস করে দিয়েছে, কিন্তু পরবর্তী সে তৌহিদের জ্ঞান দিয়েছে, এক আল্লাহ রাব্বুল ইজ্জতের জ্ঞান দিয়েছে, সে হচ্ছে আসলে প্রকৃতপক্ষে সে হচ্ছে মর্যাদাবান, সে হচ্ছে সাকসেস। চলেন প্রথমত জানার চেষ্টা করি। তিনি বলছেন, কি বলছেন? ইয়া বুনাইয়া, এ আমার সন্তান, এ আমার ছেলে। লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম, লোকমান রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইয়া বুনাইয়া, এ আমার আদরের সন্তান, এ আমার আদর সন্তান। দেখেন আপনি আপনার ছেলেকে আপনি হয়তো বলছেন এ আমার সন্তান, স্কুলে যাও, দোকান যাও, মার্কেট যাও, এটা বলছেন কাজ ক্ষেত্রে, কিন্তু লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে, নিজের ছেলেকে প্রথম শিক্ষা দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম। উনি বলছেন, এ আমার সন্তান, এ আমার ছেলে, আল্লাহর সঙ্গে শিরক করবে না, আল্লাহর যেটা হক, আল্লাহর যেটা আপনার অধিকার, সেই অধিকারকে অন্য কাউকে দিবে না, অর্থাৎ আল্লাহর সঙ্গে শিরক স্থাপনা করবে না। কেন? ইন্নাস শিরকা লা যুলমুন আযীম, বেশক নিশ্চিত এই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম, সবচেয়ে বড় অন্যায়। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের হকের সঙ্গে, আল্লাহ রাব্বুল ইজ্জতের যে ওহদানিয়ত, আল্লাহ রাব্বুল ইজ্জতের যে হুকুক, সেই হুকুককে যখন আপনি অন্য কাউকে দিয়ে দিবেন, তাহলে আপনি সবচেয়ে বড় জুলুম করলেন। হয়তো আপনি কাজ কাম ক্ষেত্রে আপনি হয়তো মদ্যপান করছেন, বেড়ি খাচ্ছেন, গাঁজা খাচ্ছেন, কিংবা আপনি দিলরুবা খাচ্ছেন, অন্যায় অত্যাচার আপনি ভরে আছেন, কিন্তু আপনার জীবনে শিরক নেই, মানে আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতকে মানেন, আপনি নামাজি, কিন্তু আপনার ব্যতিক্রমভাবে অন্য পাপ আছে আপনার জীবনে। যদি আপনি শিরক থেকে বেঁচে আছেন, তবে অবশ্যই আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে, যদিও পাপের ক্ষেত্রে, গুনাহের ক্ষেত্রে আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত শাস্তি দিবেন, তবে আপনি স্থায়ীভাবে জাহান্নামী নয়। কিন্তু আপনি যখন শিরকের সঙ্গে জড়িত হয়ে যাবেন, শিরক করবেন, এবং শিরক করার মানে যে আপনি শুধুমাত্র তাবিজ পড়লেন সেটাই শিরক? জি না, হ্যাঁ অবশ্যই তাবিজ পড়া শিরক, বলে কোনো ধাগা লটকানো শিরক, হাতে ধাগা বানা শিরক, এটা অবশ্যই, এটা কোরআন শুনতে বোঝা যায় যে তাবিজ পরিধান করা এটা হচ্ছে শিরক, আপনার ধাগা বানানো শিরক, হাতে বালা পড়ানো, কালো বালা, দেখবেন অনেক মানুষকে দেখবেন আমাদের সমাজে, যখন ওকে জিজ্ঞাসা করে, দাদা আপনি কালো ধাগা কেন পরে আছেন? কালো একটা রবার্টের ধাগা পড়া, মানে আপনার বালা পড়া রবার্টের, সে বালা যখন সে পরিধান করে থাকে, ওকে জিজ্ঞাসা করে, দাদা আপনি কেন এই ধাগা পরে আছেন কিংবা এই বালা পরে আছেন? সে তখন কি বলে, যে আমার হাতে লাগছে, আমার হাতের কবজিতে ব্যথা করে, তার কারণে আমি এই আপনার বালা পড়েছি। আপনি বলুন তো, সে যদি নিজের রবকে সঠিকভাবে জানতো, সে যদি নিজের সঠিকভাবে নিজের রবকে জানতো, সে কি কখনোই ধাগা বাঁধতো? সে কি কখনোই বালা পড়তো? সে কি কখনোই নিজের রবের যে ওহদানিয়াত, যে হক, যে হুকুক, সেটাকে বিনষ্ট করতো? জি না, কখনো না। যে তোমার বলার উদ্দেশ্য, প্রথম একজন গার্জেনের দায়িত্ব হচ্ছে নিজ নিজ সন্তানকে দ্বীনের সঠিক জ্ঞান দেওয়া, এবং সবচেয়ে একটা মূল্যবান জ্ঞান, সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জ্ঞান, সেটা হচ্ছে তাওহীদ, তাওহীদের জ্ঞান দেওয়া, এক আল্লাহ রাব্বুল ইজ্জতের ওহদানিয়তের জ্ঞান দেওয়া। চলেন তার পরবর্তী কথা আমরা আলোচনা করি। আমাদের ওলামায়ে কেরাম এই তাওহীদের প্রকার লিখতে যা বলছেন, মূলত 3 প্রকারের তাওহীদের 3টা পার্টস রয়েছে। তাওহীদের 3টা পার্টস রয়েছে। এক নম্বর হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুর রুবুবিয়্যাহ 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, এবং 3 নম্বর হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই 3টি পয়েন্ট বোঝার চেষ্টা করুন। তার কারণ দেখেন, তাওহীদ যদি আপনি না বুঝতে পারেন, তাহলে জেনে রাখুন আপনি আল্লাহকে বুঝতে পারবেন না, আপনি আল্লাহকে জানতে পারবেন না। আর আল্লাহকে যদি না জানতে পারেন, তো অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়বেন। এটাই বাস্তব কথা, এটাই সঠিক কথা। যেহেতু সময় দেখেন, বেশি সময়ের জন্য আমরা আসিনি। আপনি বলবেন যে আমার বয়স 50-60 হয়ে গেল, আমি হয়তো 100-200 বছর থাকবো, কোনো টেনশন নেই না। আপনাকে কবরে যে হিসাব দিতে হবে, আমাকে হিসাব দিতে হবে। আমার জীবনের এক একটা পয়েন্টের আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কাল কিয়ামত দিবসে প্রত্যেকটা বান্দাকে এক একটা সেকেন্ডের হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত কোনো মিনিটকে মিস করবেন না। এক একটা মিনিট কোথায় চায়ের দোকানে আপনি আড্ডাতে লিখতো, কোথায় আমি আড্ডাতে লিখতো, কোথায় তাসের আড্ডাতে লিখতো, এই যে প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত কাল কিয়ামত দিবসে আমার আপনার জীবন শ্রেণী থেকে এক এক করে জিজ্ঞাসিত হিসেবে জিজ্ঞাসা করবেন। আমাকে আপনাকে জবাব দিতে হবে। যে তোমার বলার উদ্দেশ্য, এ দেখেন
নিজের জীবনের মধ্যে পরিবর্তন নিয়েছেন, নিজের সন্তানকে এক আল্লাহ রাব্বুল ইজ্জতের জ্ঞান দেন। এক আল্লাহ রাব্বুল ইজ্জতের জ্ঞান যদি না দিচ্ছেন, তাহলে আপনার মতো হতভাগা গার্জেন আর কেউ হতে পারে না। তার কারণ একজন মুমিন, একজন মুসলিমকে প্রথম যেটা শিক্ষা অর্জন করা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্যিকারের মাবুদ নেই, তিনি হচ্ছেন আমাদের মালিক, তিনি হচ্ছেন আমাদের রব। এই যে দেখেন, আমি আজকের কথা বলি, আজকে আমি এসেছি নিজের ক্ষমতাতে এসেছি, নিজের বাইক এসেছি, এটা আমার ভুল ধারণা। যে তোমার রব আমাকে এখানে আসা পর্যন্ত ক্ষমতা দান করেছেন, আমাকে এখানে তৌফিক দান করেছেন, তার কারণে আমি আপনাদের সামনে আসতে পেরেছি। যদি আল্লাহ রাব্বুল ইজ্জত রাস্তা করে দেবা, অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, সে ঘটনা আমার সঙ্গে ঘটতে পারতো? পারতো করতে বলেন? অবশ্যই পারতো। আপনি কোথাও কাজে যাচ্ছেন, পাপ হয়ে যাচ্ছেন, রামপুরহাট যাচ্ছেন কিংবা কেরাসারে কাজ করছেন, হয়তো বা রাস্তাতে আপনি অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন, তো আপনাকে সর্বশেষ ভাবতে হবে যে আমাকে যতটা সময় আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন, মানে এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের একটা বিশাল বড় নিয়ামত যে আমাকে জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন। আপনি দেখেন, আপনি যখন কোনো হসপিটালে যাবেন, দেখবেন অনেক মানুষ আপনার মতো হাট্টা ঘাট্টা, আপনার মতো শরীর, কিন্তু কোনো শরীরের কোনো ভিতরকার পার্টস কোনো কাজ করে না। তার কারণে সে ছিটপিট করছে, ডক্টরের কাছে সর্বসময় তাকিয়ে থাকে, সে নিজের রবের দিকে তাকিয়ে থাকে যে আমার রব আমাকে কখন সুস্থতা দান করবেন, আমাকে কখন সুস্থতা করবেন, আমাকে কখন সুস্থভাবে দান করবেন, এই আশাতে থাকেন। এমনকি আপনাকে বাস্তব একটা ঘটনা বলে দিই, আমাদের গ্রামেরই একজন ভালো, আপনার অনেক টাকা পয়সাওয়ালা, মর্যাদা অনেক সমাজে অনেক আপনার খ্যাতি লাভ করেছে, কিন্তু দেখেন টাকা পয়সা অনেক বেশি, নাম নিচ্ছি না, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত তিনাকে একটা এত বড় রোগের সঙ্গে সংঘর্ষিত করে দিয়েছেন যে তার জীবনটা এখন হাবুডুবু হয়েছে, তার দুটোই কিডনি আপনার নষ্ট হয়ে গেছে। আমি যেটা শুনলাম বিগত 2-3 দিন হলো যে তিনাকে কিডনি চেঞ্জ করার জন্য কোনো একটা ডক্টরের কাছে নিয়ে গেছে, কোনো একটা মেডিকেল নিয়ে গেছে। যে তোমার বলার উদ্দেশ্য দেখেন যে আপনাকে যত আল্লাহ রাব্বুল ইজ্জত সুস্থ রেখেছেন, এক একটা মিনিটের আপনি দাম দিতে পারবেন না, এক একটা সেকেন্ডের আপনি দাম দিতে পারবেন না। তার কারণ যখন আপনি দেখবেন অনেক মানুষ হয়তো বা অক্সিজেনের কারণে তার শ্বাস প্রশ্বাসের অসুবিধা হয়, তার কারণে যখন ডক্টরের বাড়িতে যায়, 1-2 ঘন্টা যখন ডক্টরের কাছে থাকে, ডক্টর যখন তার অক্সিজেনের ব্যবস্থা করে, হয়তো বা 2-4-5 দিন হয়তো ডক্টরের কাছে থেকেছে, তো তার বিল হচ্ছে 80,000 90,000। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যে যত অক্সিজেন, এই যে শুদ্ধ অক্সিজেন বাতাবরণ হাওয়া যে আপনি পাচ্ছেন, এটা তো নিজের ফ্যাক্টরি থেকে না, এটা তো নিজের আব্বাও বানায়নি, কোনো কোম্পানিও দিচ্ছে না, কে দিচ্ছে বলেন তো? আমাদের রব সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত। চলেন আমি প্রথমত তাওহীদের 3টা পার্টস নিয়ে আলোচনা করি। প্রথম হচ্ছে দেখেন তাওহীদুর রুবুবিয়্যাহ, মানে রব হওয়ার ক্ষেত্রে শুধুমাত্র কেবলমাত্র তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা, তিনি হচ্ছেন আমাদের রাজ্জাক, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে প্রেরিত করেছেন এবং আমাদের রিজকের ব্যবস্থাপনা সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত তিনিই করেছেন। তিনি হচ্ছেন আমাদের রব। আর এই কারণে রব হওয়ার ক্ষেত্রে এখানে দ্বিতীয় কারোর অধিকার নাই, যেহেতু তাওহীদুর রুবুবিয়্যাহ মানে হচ্ছে যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি হচ্ছেন আমাদের রব, মানে হায়াতের মালিক, মৃত্যু ঘটাবেন তার মালিক, আবার আমাদেরকে জীবিত করবেন সে আল্লাহ, আসমান জমিনের মালিক, আসমানকে পরিচালিত করছে, এই পৃথিবীকে পরিচালিত করছে, তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। তাওহীদুর রুবুবিয়্যাহ মানে হচ্ছে আমাদের স্রষ্টা, আমাদের খালেক, আমাদের রাজ্জাক সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত, এবং আমাদেরকে জীবিত রেখেছেন। একদিন এমন সময় আসবে যে আমাদের মৃত্যু ঘটবে। 1 নম্বর পয়েন্ট হয়ে গেল। 2 নম্বর চলে তাওহীদুল উলুহিয়্যাহ, মানে ইবাদতের ক্ষেত্রে শুধুমাত্র হক রাখেন কে? আল্লাহ। আল্লাহ ব্যতীত অন্য কাউরির ইবাদত করা একজন মুমিন মুসলিমের জন্য এটা জায়েজ না, যে আল্লাহ রাব্বুল ইজ্জতকে বাদ দিয়ে আপনি কাউকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইবাদত করবেন, এটা কখনোই প্রযোজ্য হতে পারে না। যেমন করেন আপনি হয়তো নামাজ পড়ছেন না, আপনার বাড়িতে আপনার বিয়ে এসছে, তো ভাবছেন যে আমার বিয়ে তো নামাজি মানুষ, যদি আমি নামাজ না পড়ি আমার বিয়ে ভাববে কি? আপনি তো নামাজ কায়েম করলেন, আপনি আজানের ওক্তে এলেন, মসজিদে এলেন, কিন্তু আপনার উদ্দেশ্যের মধ্যে বিগাড় এসছে। কেন? যে আপনি চাইছেন যে আমার বিয়ে যাতে অসন্তুষ্ট না হয়ে যায়। তার মানে আপনি যে ইবাদত করলেন সেটা কার দিকে আপনি ধাবিত করলেন? আপনি আপনার বিয়ের দিকে করলেন। তার মানে আল্লাহর যেটা হক ছিল সেটা আপনি কাকে দিলেন? আপনার বিয়েকে দিলেন। এটা অপ্রত্যক্ষ রূপে যদিও যে শিরক না হয়, তাহলে এটা রিয়াকারী হয়ে যাবে, এবং রিয়াকারী কখনোই জান্নাতে যেতে পারে না। শুকরদিনের ভাই সকল, ইবাদতের ক্ষেত্রে শুধুমাত্র কেবলমাত্র হক রাখেন আমাদের রব আল্লাহ। 3 নম্বর পয়েন্ট হলো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে তাওহীদুল
আসমা ও সিফাত, মানে আল্লাহ রাব্বুল ইজ্জতের কিছু সিফাতগত নাম আছে। যেমন আস-শামি, মানে শূন্যওয়ালা, মানে এমন আল্লাহ রাব্বুল ইজ্জত মানে এত শ্রবণকারী যে প্রত্যেকটা জিনিসকে শ্রবণ করে। আপনি হয়তোবা আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে যতটা ক্ষমতা দিয়েছে ততদূর পর্যন্ত আপনি শুনতে পাবেন। কেউ হয়তো আপনাকে আস্তে করে যদি কথা বলে, সরি কথা বলে, আপনি শ্রবণ করতে পারবেন না। কিংবা একটা খুবই জোরে ওয়াজ করে, সেটাও কিন্তু আপনি শুনতে পারবেন না। একটা লিমিটেশন আছে সায়েন্স হিসাবে। আপনার 24 থেকে 24,000 কিংবা 2400 আমরা লাইন ক্লাসে পড়তাম তো দেখেছিলাম। যাই হোক, তো একটা ওর লিমিটেশন আছে, ততদূর পর্যন্ত আপনি শ্রবণ করতে পারবেন, তার চেয়ে বেশিও পারবেন না আর তার চেয়ে কমও পারবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা জিনিসের শ্রবণ করেন। এবং তারপরে কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল ইজ্জতের একটা নাম হচ্ছে আর রাজ্জাক, মানে রিজকের মালিক। রিজকের মালিক মানে আসমান থেকে পানি দিচ্ছে এবং সেই পানি থেকে আমাদের জমিন থেকে কি হচ্ছে বলতো, ধান হচ্ছে। সেই ধানগুলো আমরা আহার করি, খাদ্য হিসেবে গ্রহণ করি। তার মানে বোঝা যাচ্ছে যে আর মানে আপনার আর রাজ্জাক মানে রিজকের মালিক শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত। তো আল্লাহ রাব্বুল ইজ্জতের কিছু বৈশিষ্ট্যগত নাম আছে। যেমন কাহার, কাহার মানে হচ্ছে যে জবরদস্ত, মানে আল্লাহ রাব্বুল ইজ্জত যতটা ক্ষমতা রাখেন কোনো বিষয়ের উপরে অন্য কেউ রাখেন না। কথা বুঝে গেল। তারপরে কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল ইজ্জতের একটা নাম হচ্ছে আলিম। আলিম মানে ইলম রাখনেওয়ালা, ইলম রাখনেওয়ালা মানে প্রত্যেকটা জিনিসেরই ইলম রাখেন। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। যেমন মনে করেন একটা পুকুর, মনে করেন এই যে আপনাদের সামনে পুকুর, এই পুকুরের মধ্যে একটা কালো পাথর আছে, মনে করেন কালো পাথর আছে। সে কালো পাথরের ভিতরে মনে করেন কাদা রয়েছে, সে কাদার মধ্যে একটা কালো পোকা রয়েছে। আর তিমির অন্ধকার, রাত্রি অন্ধকারে সে পোকাটার খবরও সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত রাখেন, কিন্তু আমি আপনি রাখতে পারি নাই। মানে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা জিনিসের জ্ঞান রাখেন। আমি কোথায় আছি, আমি কি করছি, আমার মনের ভিতরে কি চলছে, প্রত্যেকটা জিনিসেরই ক্ষমতা সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত রাখেন। চলে আমি যে কথা আপনাদেরকে বুঝতে চাইছিলাম যে দেখেন আমাদেরকে প্রথমত আল্লাহ রাব্বুল ইজ্জতের উপরে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। তার কারণ দেখেন যে ইসলামটা ঠিক আছে, ইসলামের মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে তাওহীদ। তাওহীদ যদি না থাকে, এক আল্লাহ রাব্বুল ইজ্জতের ব্যাপারে যদি আপনার সঠিক ধারণা না থাকে, আকীদা না থাকে, তাহলে অবশ্যই আপনার ইবাদত বন্দেগী যদিও যে আপনি বাহ্যিক দিক দিয়ে করছেন, নামাজ পড়ছেন, কিন্তু আপনার মধ্যে তাওহীদ নেই, এক আল্লাহ রাব্বুল ইজ্জতের ব্যাপারে সঠিক জ্ঞান নেই, সঠিক ধারণা নেই, অবশ্যই আপনার মধ্যে অনেক কিছু বিঘ্ন হতে পারে। আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষতিগ্রস্তদের অন্তর্গত হতে পারেন। তার কারণ হচ্ছে দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে জান্নাতে প্রবেশ করে গেল। এবার কথা হচ্ছে দেখেন আমরা তো মুসলিম, আমার আব্বা মা কিংবা মসজিদের বক্তব্যে গেছিলাম, দুই একদিন তো মৌলানা সাহেব বলেছে দেখো বাবু কালিমায়ে তাইয়্যিব কিংবা কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। তো আমি পড়েছিলাম, শিখেছিলাম, জেনেছিলাম যে সত্যিকারী মাবুদ আল্লাহ ব্যতীত কেউ না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কোনো মাবুদ নাই, সত্যিকারী কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ আল্লাহকে ব্যতীত, আল্লাহকে ছেড়ে দিয়ে সত্যিকারী মাবুদ নেই। এর বলুন তো আমরা তো এটা শিখে নিয়েছি, তাহলে আমরা কি সকলে জান্নাতে চলে যাবো? জি না। বিশিষ্ট ওলামায়ে কেরাম লিখছেন যে জান্নাতের মেন চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তবে তার কয়েকটি দাঁত রয়েছে, দাঁত। এটা চাবি মনে করেন এই যে গেট খুলবেন চাবি রয়েছে। চাবি যে আপনি দেখেছেন, চাবি কিন্তু আমরা দেখি আসলে প্লেন থাকে না, তার কিছু দাঁত থাকে। যতক্ষণ পর্যন্ত চাবিতে দাঁত না থাকবে সে তালা খুলবে না। ঠিক সেই মতো এই যে কালিমায়ে তাওহীদ কিংবা কালিমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, এটা বলা একজন মুমিনের জন্য এটা একান্তভাবে কর্তব্য এবং দায়িত্ব। কিন্তু এটাই যথেষ্ট না, বরঞ্চ তার সাথে আমাদের যেটা করা উচিত, একজন মুমিন মুসলিমকে সর্বক্ষেত্রে সর্বদিনে তাকে 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে, এটা বাধ্য। একজন মুমিন একজন মুসলিমকে সর্বদিনে সর্বক্ষেত্রে আপনাকে আমাকে নামাজ কায়েম করতে হবে, এটা বাধ্য। এখানে কেউ দ্বিমত করেনি বেনামাজির জন্য যে সে বলবে আমি ইমানদার, মুত্তাকি, পরেজগার, এটা তার ভুল ধারণা। যদি সে নামাজ না পড়ে, সালাত না কায়েম করছে, তার মানে এটা জেনে রাখুন সে অত্যন্ত ভুলের মধ্যে পতিত রয়েছে। সুপ্রিয় ভাই সকল, আমার বলার উদ্দেশ্য যে দেখেন
তৌহিদকে বুঝেন। আর তৌহিদকে যখন আপনি বুঝে নিলেন, তারপরে পরে আপনার পার্থিব জীবনে যেটা আপনার আমলগত যেটা আপনার পয়েন্ট আছে, সেটা হচ্ছে সলাহ, সেটা হচ্ছে নামাজ কায়েম করা, সেটা হচ্ছে নামাজ কায়েম করা। যেমন মনে করেন আপনি হয়তো আপনি ঘর দিচ্ছেন, আপনি জানেন যে ঘর দেওয়ার জন্য রডের প্রয়োজন আছে। তা আপনি বলুন তো, শুধু কি রড দিয়ে এটা ঘর সম্ভব? জি না, আপনাকে সিমেন্ট নিতে হবে, পানি নিতে হবে, বালু দিতে হবে, কুচি দিতে হবে। এই ধরনের ঠিক ইমানকে টিকিয়ে রাখার জন্য আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজি হতেই হবে, এখানে বাধ্য। এর কথা বোঝার চেষ্টা করবেন। বেনামাজি কখনো প্রাকৃতিক পক্ষে মুসলিম হতে পারে না। যদিও আপনার মনে ব্যথা কষ্ট যে এত বড় কথা, জি না, কোরআন হাদিসের রসুলিতে এটাই বলা হয়, যে ব্যক্তি নামাজ কায়েম করে, নামাজকে ছেড়ে দিয়ে সে প্রাকৃতিক পক্ষে মুসলিম হতে পারে নাই। সুপ্রিয় ভাই সকল, আমি এই পয়েন্ট আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনার জীবনে নামাজকে বাস্তবায়িত করুন, নামাজ পড়ুন। তার পরবর্তী পয়েন্ট হচ্ছে দেখেন যে আল্লাহ রাব্বুল ইজ্জতের ব্যাপারে আমাদেরকে জ্ঞান কেন অর্জন করতে হবে? আপনি বলুন তো, আপনাদেরকে জিজ্ঞাসা করছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এই দুনিয়াতে আর কি কেউ এই ব্যক্তিবর্গ হিসেবে কেউ কি আর জ্ঞানী এসেছিলেন? জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বিশ্ব জগতের জন্য নবী, খাতামুন নবীন, সমগ্র বিশ্ব জগতের জন্য নবী, তিনার চেয়ে জ্ঞানী এই পৃথিবীর মাটিতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এবং কাল কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জ্ঞান, যে আপনার পজিশন, সে পজিশন পর্যন্ত পৌঁছাতে পারে নাই। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন। আর এই সূরাটা বিশেষভাবে দেখেন, বুঝার চেষ্টা করুন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ব্যাপারে কি জানতেন না? জানতেন। আল্লাহর ব্যাপারে ভালোভাবে জানতেন। আল্লাহর ব্যাপারে জ্ঞান, আপনার তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলূহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ব্যাপারে ভালোভাবেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মাক্কি জীবনে জানতেন, অর্থাৎ হিজরতের পূর্বে এগুলো জানতেন। তা সত্ত্বেও যখন মদিনা থেকে যাচ্ছেন, মদিনাতে যখন হিজরত করে গেলেন, সেই মুহূর্তে যখন আল্লাহ রাব্বুল ইজ্জত একটি কোরআনের আয়াত করছেন, সেই সূরাটার নাম হচ্ছে সূরা মুহাম্মদ, সূরা 47 আয়াত 19 আল্লাহ বলেন, ফাআলাম, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইলম অর্জন করুন, আপনি জ্ঞান অর্জন করুন। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্যিকারের মাবুদ নেই। এই কথা কে বলছে বলেন তো? আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং বলছেন। এবং যিনি ছিলেন বিশ্ব জগতের নবী, যিনি ছিলেন বিশ্ব জগতের মধ্যে সর্বোত্তম নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আপনার নবীদের ইমাম, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইলম অর্জন করুন, আপনি জ্ঞান অর্জন করুন যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, তিনি হচ্ছেন সত্যিকারের মাবুদ। সুপ্রিয় ভাই সকল, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, দেখেন প্রথম জ্ঞান অর্জন হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে লায়ে এক আলিফ টানতে হবে, যদি না টানেন তাহলে তার মানে মাফুল কি হবে? আলাদা হয়ে যাবে। আরবিক গ্রামার মোতাবেক আপনাকে লামে এক আলিফ টেনে পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে নেই, সত্যিকার কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত। আল্লাহ নিজেই শিখিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুপ্রিয় ভাই সকল, যেহেতু যে ব্যক্তি কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তাইয়্যিব পড়ে নিল, তার জীবনে যে ফরজ রয়েছে, নামাজ, রোজা, যাকাত রয়েছে, সে যদি সাধ্য মোতাবেক দিতে পারলো, অবশ্যই আশা করা যায় সে ব্যক্তি জান্নাতে যাবে। তবে কোনো ব্যক্তির ব্যাপারে এটা বলতে পারা যাবে না সে 100 জান্নাতি। মনে করে একজন নামাজি মানুষ 5 ওয়াক্ত সালাত কায়েম করছে, তো আমার আপনার এটা অধিকার নাই যে তাকে আমি বলবো সে জান্নাতে যাবে। হ্যাঁ, বলা যাবে, আশা করা যাবে যে সে নামাজ পড়তো, ভালো মানুষ, ভালো কর্ম করেছে, সলেহ আমল করেছে, সে জান্নাতে যাবে, এটা আশা করা যায়। তবে 100 কাউরি অধিকার নাই। যেহেতু আমি সর্বশেষ একটি আপনার হাদিস পরিবেশন করে আমি কথা গীতি করবো, যে দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এই শব্দ দিয়ে, যে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করলেন এমন অবস্থায় যে তার জীবনে শিরক বলে কোনো জিনিস নাই, তার জীবনে শিরক নাই, তার মানে সে কোথায় যাবে? জান্নাতে প্রবেশ করবে। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার, এবং এক ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে সে শিরক করলো, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত বন্দেগীতে ব্যস্ত রইল, হয়তো বা অনেক
শিরকের মাধ্যম রয়েছে তাবিজ পড়ার ক্ষেত্রে, নামাজকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে, নামাজ থেকে দূরে যাওয়ার ক্ষেত্রে, ইসলামের নিয়ম নীতিকে আপনি ছোট মনে করার ক্ষেত্রে, এই যে কতগুলো বিধান রয়েছে সেগুলোকে আমাকে আপনাকে মাথা নত করে মেনে নিতে হবে। বিশেষভাবে যদি আপনি নামাজ থেকে দূরে আছেন, সালাত থেকে দূরে আছেন, আমি এই কথাই বলবো, দেখেন ভাইজান, আপনি যদি শিরক থেকে বাঁচতে চান তাহলে আপনাকে নামাজ পড়তে হবে বাধ্য। শিরক থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনাকে নামাজ পড়তে হবে। যেহেতু এখানে আমার কথাকে কি করছি, শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো প্রথমত আমাকে ইসলামের সঠিক ইলম অর্জন করার সাথে তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে শিরক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদেরকে তাওহীদপন্থী হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে অতিবাহিত করতে পারি, এ তৌফিক আমাদের সকলকে দান করেন, আমিন। আল্লাহ আমাদের প্রতি যারা এখন হয়তো বা 5 ওয়াক্ত সালাত থেকে দূরে, আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত সালাত হিসেবে নামাজ হিসেবে আপনি কবুল করে নেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি কিংবা কোনো শব্দ আপনার মনে দুঃখ হয়ে থাকে তো আমি আপনার ছোট্ট ভাই সাহেব ক্ষমা চাইছি। এখানে কথাকে ইতি করছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।